আমার জীবনের সবচেয়ে সাধারণ অথচ সবচেয়ে অলৌকিক মুহূর্তটা শুরু হয়েছিল একটা ছোট্ট স্টিকের দুটো দাগ দিয়ে। সেই সকালে আমি চুপচাপ ব্যালকনিতে বসেছিলাম গোটা রাত, শুধু অপেক্ষা করছিলাম কখন ভোর হবে, কখন আমি টেস্ট করব। সারাটা রাত আমি এতটুকু ঘুমোইনি। আমি জানি বিছানায় থাকলে হয়তো আমি ঘুমিয়ে যাব, তাই আমি ব্যালকনিতে বসেছিলাম। আমি এতটুকুও ঘুমোইনি কখন ভোর 6টা বাজবে কি 5টা বাজবে, কখন আমি টেস্ট করব। যখন দেখলাম পরীক্ষার ফলাফল পজিটিভ, সময় যেন থমকে গেল। বুকের মধ্যে কেমন যেন একটা আলোড়ন, ভয় আর আনন্দ একসাথে কাজ করছিল। মানে সেটা একমাত্র আমরা যারা মা হয়েছি প্রথমবার তারাই জানি। 2 বছর আমি শুধু টেস্ট করতাম, আর নেগেটিভ আসতো, মন খারাপ হতো, আমি ঘরে বসে থাকতাম। বাচ্চাদের অন্নপ্রাশন, বাচ্চাদের জন্মদিন, এমনকি কোনো অনুষ্ঠানে আমি যেতাম না। আমি নিজেকে খুব অপয়া মনে করতাম। আমি ঘর থেকেই বেরোতাম না, এতটাই বিচ্ছিরি দিন আমার চলে এসেছিলো। 2 বছর পরে যখন আমি দেখলাম যে পজিটিভ, আমি মা হব, ওই যে দিনটা আমার কাছে কি স্পেশাল ছিল এবং ওই অনুভূতিটা কি সাংঘাতিক ভালো লাগার ছিল, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি লিটারালি কেঁদে ফেলেছিলাম হাউমাউ করে ওই দিন ভোরবেলাতে। এই দুটো দাগ দেখার জন্য আমার চোখ দুটো প্রায় 2 বছর অপেক্ষা করেছিল, তীর্থের কাকের মতো অপেক্ষা করেছিল কবেই নেগেটিভ দাগটা পজিটিভ হবে, এই আমি এক নতুন প্রাণের আশ্রয় হব। মানে এটা যে কি অসম্ভব ভালো লাগার একটা অনুভূতি। তারপর হলো সেই প্রথম আল্ট্রাসাউন্ড, সাদা কালো ছবির মধ্যে ছোট্ট একটা বিন্দু, আমার সন্তানের প্রথম ছবি, একটা ভ্রূণ যেটা এখনো কথা বলতে পারে না, কিন্তু আমার সমস্ত অনুভূতিকে নাড়িয়ে দিল। কতবার যে সেই ছবি বালিশের নিচে রেখে আমি ঘুমিয়েছি, কতবার আমি বোঝার চেষ্টা করেছি কোথায় ওর মাথা, কোথায় ওর পা। আদতেও তো তখন কিছুই হয়নি, বাট আমি সবসময় শুধু দেখতাম কি করে বুঝবো ওকে। মানে সেই যে অসম্ভব ভালো লাগার অনুভূতি আস্তে আস্তে জীবনের ছন্দ পাল্টাতে শুরু করলো। বাচ্চার জন্য ছোট ছোট জামা, মোজা, টুপি এগুলো আমি কিনে রাখতাম। এক একটা জিনিসের দিকে তাকিয়ে ভাবতাম এইগুলো ওকে গায়ে দিয়ে ঠিক কেমন লাগবে, গায়ের রঙ কেমন হবে, বাবার মতো দেখতে হবে নাকি আমার মতো। আর সেই দিনটা যেদিন ওকে প্রথম কোলে পেলাম, ওর গায়ের গন্ধটা যেন আমার কাছে স্বর্গের মতো লাগলো। ছোট্ট রিস্পক মুখটা আমার বুকের ওপর, উফ, সে কি অনুভূতি, বাপরে বাপ। আমার আঙুল মুঠো করে ধরে রেখেছিল, যেন বলে দিচ্ছিল, মা আমি এসেছি, তোমার জন্যই এসেছি। এই পুরো যাত্রাটা কোনো সিনেমা না, কিন্তু প্রতিটা মায়ের কাছে এটা একটা অসম্ভব রকমের সুন্দর গল্প। ক্লান্তির মধ্যে ভালোবাসা, ভয়ের মাঝে সাহস, আর শেষমেশ এক অন্য রকমের আত্মত্যাগের নাম হলো মা। মা হওয়ার জার্নিটা এত সহজ নয়। একটা মেয়ে থেকে মায়ে রূপান্তরিত হওয়ার জার্নিটা ঠিক কতটা কঠিন সেটা একমাত্র একজন মাই জানে। আমরা মা হই শুধু সন্তানের জন্ম দিয়ে নয়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাসে। আর সেই ভালোবাসা কখনোই ফুরায় না। একবার মা মানেই আজীবনের মা। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, জানো। সন্তানকে লালন পালন করতে করতেই আমরা কখন যেন মা হয়ে উঠি। আর এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার সন্তানের জন্য আমি আমার জীবনের সমস্ত সুখ হাসতে হাসতে ত্যাগ করে দিতে পারি, কারণ আমি তো আর নিজের জন্য বাঁচি না, আমি তো আমার সন্তানের জন্য বাঁচি। যেখানে ও ভালো থাকবে আমি সেখানেই থাকতে রাজি।